আরে বাবা কি করতেছো তুমি? আমার চোখ বাঁধলে কেন? তোমাকে একটা সারপ্রাইজ দেবো, এই জন্য চোখ বাঁধছি। চলো এদিকে। সারপ্রাইজ? চলো না। আচ্ছা কি এমন সারপ্রাইজ যার জন্য তুমি আমার চোখ বাঁধলা? বলো না কি? আচ্ছা বলতেছি, শোনো। মা আর ভাই আসছে। কি? মার ভাই আসছে মানে? কেন? কি জন্য আসছে? আমি বুঝলাম না। তোমার মা আর ভাইয়া এই বাসায় কেন আসছে? কি জন্য আসছে? তুমি জানো না আমি তাদেরকে পছন্দ করি না? উফ, এই কথাটা আমি তোমাকে বলতে বলতে আমি বিরক্ত হয়ে যাই। কতদিন আমি বলেছি তোমার মা আর তোমার বড় ভাই যেন এই বাসায় না আসে। আমি তাদেরকে সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না, তারপরেও এই বাসায় আসে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমার বউ না? হ্যাঁ, তুমি আমার কথা শুনবা না নাকি বড় ভাই আর মায়ের কথা শুনবা? যে তার কথা শুনে তুমি তাদেরকে প্রতিনিয়ত আমার বাসায় নিয়ে আসবা? তুমি কি চাও না আমি বাসায় ভালোভাবে থাকি? তুমি কি চাও না আমি বাসায় শান্তি থাকি? এই যে আচ্ছা, আমার কথা শোনো। আপনাদের বলি, চুপ করো তুমি। শোনো। আপনাদের বলি, আপনাদের কি লজ্জা শরম নাই? আপনার প্রতিনিয়ত এই বাসায় কেন আসেন? কি জন্য আসেন? এত লোক কেন আপনাদের? আর বড় ভাই, আপনার তো লজ্জা বিবেক কোনো কিছু নাই। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে আসেন হাত পেতে টাকা নেওয়ার জন্য। তোর মাকে আর কি বলবো, তোর মা তো একটা বেলজ্জা বেসরম মহিলা। ওনাকে আমি সহ্য করতে পারি না, তারপরও এ বাড়িতে আসে। এই যে মহিলা, বুড়িরা মহিলা, আপনাকে বলি এ বাড়িতে না আসতে না আসতে, তারপরে কেন আসেন? কেন আসেন বলে? হ্যাঁ, একটু আস্তে কথা বলো না, মা আর ভাইয়া তো কষ্ট পাবে। কষ্ট পাবি না? কষ্ট পাক। তোমার মা আর তোমার বড় ভাই জানে না তারা এ বাসায় আসলে আমি কষ্ট পাই? তাদেরকে আমি সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না, তারপরে কেন আসে? আর তুমি বলতো তারা কষ্ট পাবে? পাক গিয়ে কষ্ট আমার দেখার বিষয় নেই, জানারও বিষয় নেই। শুনেন, আমি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান। আর তুমি এটা কি ভাবছো? খুলো না, আমি তো নিজে খুলতে পারতেছি না। আচ্ছা দাঁড়াও না, দাঁড়াও। আমি 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 বলি, শুনো। ওই মা আর ভাইয়া আসছে, 2-1 দিন থাক, চলে যাবে। কি? দু একদিন থাকবে মানে? বাবা থামো না, একটু আস্তে কথা বলো। ওনারা তো কষ্ট পাবে, আর ওনারা তো তোমারই। কি? থামো। আমার কি? হ্যাঁ, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার শাশুড়ি আমার ভাসুর আসছে, এখন কি করবো? তাদেরকে নিয়ে নাচবো নাকি? আমি জানি ভালো করে যে তারা কেন আসছে। বড় ভাসুরের আমার এখন টাকার দরকার, এজন্য তোমার কাছে আসছে টাকা নেওয়ার জন্য। আর আমার শাশুড়ির দরকার ওষুধপাতি, এজন্য তোমার কাছে আসছে টাকা নেওয়ার জন্য। না, কথা বোঝার চেষ্টা করো, ওনারা তোমার। আমার কি? আমার কেউ না, আমার কেউ না। শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে আমাকে নিয়ে একাই থাকবা। তোমার মা আর তোমার ভাই যেন এই বাড়িতে না আসতে পারে, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তাদেরকে পছন্দই করো না, আমি তাদেরকে এখন এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর কোনোদিনও যেন আমার বাড়ির 30 সীমানায় ওরা না আসে। আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে বের করে দাও, আর আমার এটা খোলো। কি বাচ্চা, খোলো না। ও আচ্ছা ঠিক আছে। আরে মা, ভাইয়া, তোমরা আসছো? আমি তো ভেবেছি আমার শাশুড়ি আর আমার ভাসুর আসছে। এটা তুমি কি করলে বলো তো? তুমি আমাকে আগে বলবে না যে আমার মা আর আমার বড় ভাই আসছে? হ্যাঁ, মা, ভাইয়া, আসো আসো, ভিতরে আসো, আসো না। ওখানে দাঁড়া, একদম সামনে আসবি না। এতক্ষণ তুই কি বলছস? তোর শাশুড়ি আসছে, তোর বাসুর আসছে, আর এই কথা শুই না তুই যা তা অপমান করছস। আর এখন যখন দেখতেছস তোর ভাই এবং তোর মা আসছে, এখন তোর রূপ চেঞ্জ। কি ব্যাপার ভাইয়া, তুমি আমাকে ধমক দিলা কেন? আমি না তোমার আদরের বোন, তুমি আমার সাথে এমন এমন ব্যবহার করলা? আরে আমি তো ভেবেছি আমার ওই বুইড়া শাশুড়ি আসছে আর এই অকর্মা ভাসুরটা আসছে, এই জন্য তো আমি খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তোকে আদর দিয়েই আমরা মানুষ করেছি। আমাদের বাবা যখন ছোট্টবেলায় আমাদেরকে রেখে মারা যায়, এই মা কিন্তু আমাদেরকে মানুষ করে। আর তুই এত আমার এই হাতের উপর দিয়ে মানুষ হইছস। এখন তুই কইতেছস তোর এত জোরে ধমক দিলাম কেন? শোন, তোরা যে আদর দিয়ে মানুষ করছি, যত্ন নিছি, এটাই আমাদের ভুল ছিল। তো তোকে যদি ভালো করে শাসন করতাম তাহলে তুই আজকে এরকম ব্যবহার করতি না। তুই তোর স্বামীর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করিস। তার বাবা মা এই বাড়িতে আসুক সেটা তুই মানতে পারিস না, তাদেরকে তোর সহ্য হয় না। আর এই কথাটা রিপন আমাদেরকে বলছিল, আমরা বিশ্বাস করি নাই। আমরা কিভাবে বিশ্বাস করবো বল? তোকে তো আমরা অনেক ভালো জানতাম, অনেক ভালোবাসতাম। আর তোর নামে যদি তোর স্বামী আমাদের কাছে বদনাম করে, সেটা কি আমরা বিশ্বাস করবো বল? করবো না। সেদিন রিপন আমাদের বাসায় গেছিল তোর কথা বলার জন্য, যে তুই নাকি তার বাবা মা তার পরিবারের কাউকে তুই মেনে নিতে পারিস না, তারা নাকি এই বাসায় আসলে তোর সহ্য হয় না।
আর সেটা পরীক্ষা করার জন্য, সেটা জানার জন্যই আজকে কিন্তু আমি আর মা আসছি। আসার পর কি হয়েছে জানিস? রিপন আমাকে বলেছে ভাইজান, আপনারা আসছেন। আপনারা তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আসলে আপনার বোনের আচার আচরণ কেমন আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি ওর চোখ বেঁধে নিয়ে আসতেছি। নিজের চোখে আপনারা দেখেন ও কি কি আচরণ করে। দাঁড়াও, আসলে রিপন তোমার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, বুঝছো? আমার বোন কি আচরণ করবে? আমার বোনকে তো আমরা চিনি, ও ভালো ব্যবহার করবে, কখনো খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ভাইজান, আপনি বলছেন তো ও যে আমার পরিবারের কাউকে দেখতে পারে না। আমি শুধু একটু বলবো আমার মা আর আমার ভাই আসছে, বাকি হিস্টোরিটা ও কি করে আপনারা শুধু দেখে যান। ঠিক আছে, যাও। কই তুমি? এবার বুঝতে পারছিস? আজকে যদি রিপনের কথাটা শুই না, আমি যদি এইভাবে তোকে পরীক্ষা না করতাম, তাহলে তোর ভিতরের আচার ব্যবহারটা আমরা কখনোই জানতেও পারতাম না এবং কখনো বিশ্বাস করতাম না। কারণ তোকে এতটাই ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম, অন্ধ হয়ে গেছি তোর প্রতি। কারণ তুই আমার বোন, তুই কখনো এরকম ব্যবহার করতে পারিস না। আর আজকে তোর ব্যবহার শুনে আমরা তো পুরো মুগ্ধ হয়ে গেলাম রে বোন। তুই কি বললি? তোর শাশুড়ি আসছে, তোর তোর বাসুর আসছে। ওনাদের মনে কইরা তুই তাদেরকে গালিগালাজ শুরু করলি। তারা কেন এই বাসায় আসবে? কেন তাদের টাকা পয়সা লাগলে এই বাসায় আসতে হবে? কোথায় যাবে তারা? তারা কি তোর স্বামীর পরিবার না? তারা কি তার আপনজন না? এই যেমন দেখ, তোর চোখ খোলার পর আমাদেরকে দেখে তুই পুরো অবাক হয়ে গেলি, খুশিতে আত্মাহারা হয়ে গেলি যে তোর বড় ভাই আসছে, তোর মা আসছে। আর যখন শুনছস যে তোর শাশুড়ি এবং তোর বাসুর আসছে, তখন তোর মোড চেঞ্জ, গালিগালাজ শুরু করছস। কেন আসবে তারা এই বাসায়? কেন বল? তুই জানিস না একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি হলো তার আপন জায়গা, আর সেখানে তার স্বামী, তার শ্বশুর, শাশুড়ি সবাই হলো তার আপনজন। একটা মেয়ের বিয়ের পর তার নিজের ফ্যামিলি কিছুই না। শোন, আজকে তুই যে ব্যবহারটা করছস বা আমরা যেটা দেখলাম, এরপরে তোর কোনো ক্ষমা হতে পারে না। তোকে আমরা কোনোভাবে ক্ষমা করতে পারবো না। মা, তোমাকে তো আমি বললাম যে রিপন যা বলতেছে সেটা সত্যি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না। তুমি বললা যে আমার মেয়ে কখনো এমনটা করতে পারে না। তুমি তো তোমার মেয়ের সব আচরণ শুনলা, যে ওর ব্যবহারটা কত নোংরা। ওর শাশুড়ি এবং বাসুর মনে কইরা ও যে আচরণটা করছে, এরকম আচরণ যদি আমার বউ তোমার সাথে করে, তাহলে তোমার কেমন লাগবে? হ্যাঁ বাবা, তুই ঠিক বলছিস। শোনো তুই যদি তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামী সবাইকে মেনটেন করে চলতে পারিস, তাহলে তুই আমার বাসায় আসবি, না হলে জীবনে তো আমার বাসায় আসবি না। আমার বড় মুখ দেখবি। চলো। আম্মা, ভাইজান যাবেন না প্লিজ। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার ভাই তোমার মায়ের সঙ্গে তুমিও চলে যাও। এখানে কেন দাঁড়িয়ে আছো? শোনো, যে বাড়িতে আমার মায়ের স্থান নেই, যে বাড়িতে আমার ভাইয়ের স্থান নেই, যে বাড়িতে আমার বাবা বোনের স্থান নেই, সে বাড়িতে তোমারও স্থান নেই। যাও, বের হয়ে যাও। আমি তোমাকে নিয়ে সংসার করবো না, তোমাকে আমি ডিভোর্স দেবো। যাও। আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার পরিবারের সবাইকে আমি আপন করে নিব, কখনো আর আলাদা চোখে দেখবো না। তুমি আমাকে মাফ করে দাও। সত্যি বলতেছো তো? আর কখনো আমার মা, ভাই, আমার বোন, আমার বাবা আসলে খারাপ ব্যবহার করবে না তো? না। তাদের সেবা যত্ন করবা তো? প্রমিস করো।